কালপুরুষের রাশি বিভাগের একাদশতম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির দৈবকীয় এক প্রভাব এবং অবস্থান কিন্তু লক্ষ্য করা যাবে, এবং যার প্রভাবে কিন্তু এক বিশেষ অমৃত দৃষ্টি আপনাদের সন্তান থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটা জীবনে কিন্তু একটা অমৃত দৃষ্টি ফেলবে। এটি আপনাদের পুরোপুরি পঞ্চম ঘরে থেকে একাদশ ভাব এবং লগ্ন ভাবকে কিন্তু সম্পূর্ণভাবে দৃষ্টি দেবে, এবং যার কারণে কিন্তু আপনাদের থেমে থাকা কাজ, থেমে থাকা সফলতা, এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা, নানান রকম সমস্যা, অ্যাংজাইটি, সন্তানদের দিক থেকে নেগেটিভ ফলাফল, সমস্ত কিছু নেগেটিভিটি কিন্তু জীবন ছেড়ে দূরে যাবে। কাজের একটা গতি ফিরতে দেখা যাবে এবং জীবনে কিন্তু প্রকৃতময় একটা উন্নতি দেখতে পাবেন, কারণ বৃহস্পতির অমৃত দৃষ্টি সম্পূর্ণ আপনাদের পঞ্চম ঘরে থাকবে এবং আপনাদেরকে সম্পূর্ণভাবে কিন্তু পরিবর্তনের অঙ্গীকার করিয়ে তুলবে। তো আজকের এই পর্বে মূলত আমরা কুম্ভ লগ্নের ক্ষেত্রে 1 মে থেকে 5 মে পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কাল নিয়ে কিন্তু দেবগুরু বৃহস্পতির পঞ্চমস্ত অবস্থানের বিষয়মালাকে নিয়ে, এছাড়াও অন্যান্য গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান নিয়ে একটা সম্পূর্ণভাবে আলোচনা করব, যে পুরোপুরি পারিবারিক জীবন থেকে শুরু করে আপনাদের শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, স্বাস্থ্য, শিক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রে কেমন কি ফলাফল সংশোধায়িত হবে তা আজকের এই পর্বে আপডেটে আমরা সম্পূর্ণভাবে তুলে ধরব। তাই আপনাদেরকে বলি, অবশ্যই আজকের এই আপডেটটি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা, বাসনা একান্তই পূর্ণতা হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে, যে আপনাদের দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে, যা আপনার নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘর, একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরকে এবং লগ্নকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিচ্ছে। এর মানে হলো আপনি কিন্তু এই 5 দিনে যা কিছু করবেন তাতে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। পিতার দিক থেকে সমর্থন পাবেন, পিতার দিক থেকে সাপোর্টগুলি আসতে দেখা যাবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্নতে যেহেতু দৃষ্টি দিচ্ছে একটা, সেহেতু আপনাদের পরামর্শ এবং সিদ্ধান্ত নেওয়ার যে দৃঢ়ত্ব বোধ, সেটা কিন্তু অনেকটাই সুচিশ্রিত হবে, অনেকটাই পজিটিভ হবে। আপনারা কিন্তু অন্যদেরকে গাইড করতে পারবেন এবং আপনারা যেই সিদ্ধান্ত এই 5টি দিনে নেবেন সেই সিদ্ধান্ত কিন্তু সঠিক হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো হঠাৎ করেই সম্পন্ন হতে শুরু করবে। আয়ের একাধিক নতুন উৎস কিন্তু আপনাদের জীবনে একটা তৈরি হতে পারে। এরপরে বলি, আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে যে আপনাদের 3য় ঘরে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে বসে আছে এবং একান্তই কিন্তু আপনার সাহস, সামাজিক প্রতিপত্তি বহুগুণ বাড়িয়ে দেবে। সামাজিকতার দিক থেকে, বন্ধু বান্ধবদের দিক থেকে একটা পরিচিত ভাব বাড়বে, ঘনিষ্ঠতা বাড়বে, জনপ্রিয়তা বাড়বে আপনাদের। যারা মার্কেটিং, মিডিয়া, টেকনিক্যাল কাজের সাথে যুক্ত, আপনাদের জন্যও কিন্তু এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় হবে। ছোট ভ্রমণের মাধ্যমে বড় কোনো সুযোগ আপনার দরজায় কিন্তু কড়া নাড়তে পারে। এছাড়া শিক্ষার্থীদের জন্য এই 5টি দিন এক কথায় স্বর্ণালী সময়, কারণ পঞ্চমস্ত বৃহস্পতি সরাসরি একটা যে প্রভাব, যার প্রভাবে কিন্তু যারা উচ্চশিক্ষা, সৃজনশীল কাজ বা গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা অভূতপূর্ব সফলতা পাবেন। মেধা শক্তি ও একাগ্রতা আপনাদের বৃদ্ধি পাবে এবং যে কোনো কঠিন বিষয় কিন্তু খুব সহজে আয়ত্ত করা আপনার জন্য অনেকখানি সহজলভ্য হয়ে উঠবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন, আপনাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত ইতিবাচক একটা খবর জীবনে আসতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রেও এই যে সময়কালটি, এই সময়কালটি অত্যন্ত স্থিতিশীল এবং সম্মানজনক হবে। দ্বিতীয়স্থ সূর্যের প্রভাবে পরিবারে আপনার মর্যাদা, মান বৃদ্ধি পাবে। পঞ্চমস্থ বৃহস্পতির কারণে সন্তানের দিক থেকে কোনো বড় সুসংবাদ বা সুখবর কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন, বা তাদের উন্নতি আপনাকে কিন্তু অনেকটাই আনন্দিত করবে। সামাজিক ক্ষেত্রে আপনার বুদ্ধিদীপ্ত পরামর্শ এবং ব্যক্তিত্ব সবার নজর কাড়বে। প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার নতুন যোগাযোগের একটা বিষয় কিন্তু বৃদ্ধি হতে পারে বা তৈরি হতে পারে, যা ভবিষ্যতে কিন্তু লাভজনক হয়ে উঠবে। এরপরে প্রেমের ক্ষেত্রে বলি, দেখুন প্রেমের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালটি কুম্ভ রাশির জন্য শ্রেষ্ঠ হবে। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে প্রেমের সম্পর্কে এক ধরনের পবিত্রতা এবং স্থায়িত্বভাব ফিরে আসবে। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন, আপনাদের জন্য ভাগ্যের জোরে বিশেষ কারোর সাথে পরিচয় হয়ে ওঠার প্রবল যোগ রয়েছে।
বিবাহিতদের জন্য জীবনসঙ্গীর ক্যারিয়ারে বড় কোনো সাফল্য আসতে পারে। তৃতীয়স্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনার পারস্পরিক রোম্যান্টিক যোগাযোগ অত্যন্ত মধুময় তথা মধুর হয়ে উঠবে। এরপরে কর্মজীবনের ক্ষেত্রে বলি, দেখুন কর্মজীবনে আপনি কিন্তু এই সপ্তাহে আপনার প্রখর বুদ্ধিমত্তা এবং রণকৌশল দিয়ে সবাইকে অবাক করে দেবেন। পঞ্চমস্ত বৃহস্পতি নির্দেশ করছে যে যারা পরামর্শদাতা, শিক্ষকতা, আইটি বা শেয়ার বাজারের পেশার সাথে বা ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি মাহেন্দ্রক্ষণ হয়ে উঠবে। ঊর্ধ্বতর কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা ও স্বীকৃতি আপনি কিন্তু যথার্থভাবে লাভ করবেন। আপনার উদ্ভাবনী চিন্তা বা ইনোভেটিভ আইডিয়াস কর্মস্থলে কিন্তু সবার প্রশংসাগুলোকে কিন্তু কুড়োবে এবং পদোন্নতির পথ সুপ্রশস্তময় হয়ে উঠবে। এরপরে আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও বলি, 1 মে থেকে 5 মের এই যে বিশেষ সময়কালটি আপনার জন্য অত্যন্ত শক্তিশালী হবে। একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় আয়ের প্রবাহ আগের চাইতে অনেক বেশি মজবুত হবে। পুরনো কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়স্থ শনি আপনার সঞ্চয়কে দীর্ঘমেয়াদী সুরক্ষা কবচ প্রদান করবে। ফাটকা কারবার বা লটারি থেকে হঠাৎ অর্থপ্রাপ্তিরও কিন্তু একটা প্রবল চান্স বা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এই সময়। এরপর শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন এই সময় আপনার ঘাড়, গলা বা চোখের প্রতি বিশেষ নজর দিতে হবে। দ্বিতীয় ঘরে তেজস্বী প্ল্যানেটের অবস্থানের কারণে সামান্য ক্লান্তি বা চোখের সমস্যা একটা কিন্তু দেখা যেতে পারে। তবে পঞ্চমস্ত বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, আত্মবিশ্বাসী এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী পূরক করে রাখবে। আপনার জীবনশক্তি এই 5 দিনে অত্যন্ত তুঙ্গে থাকবে। তবুও বলবো আপনারা অবশ্যই খাদ্য শৃঙ্খলা মান্যতা করে চলবেন। আপনারা তেলে ভাজা কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার একান্তই আপনারা এই সময়কালে ভুলেও গ্রহণ করতে যাবেন না। যতটা পারবেন ডাক্তারি পরামর্শের সুবাদে চলুন। ছোটোখাটো কোনো সমস্যা দেখা গেলে অবশ্যই যত্ন নিন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে সামগ্রিকভাবে মে মাসের এই যে শুরুর সপ্তাহটি কুম্ভ লগ্নের জন্য সর্বাত্মক বিজয়ের সময় হবে। পঞ্চমস্ত বৃহস্পতি আপনার বুদ্ধিকে সঠিক দিশা দেখাবে এবং দ্বিতীয়স্থ শনি আপনার আর্থিক সমৃদ্ধিকে সুনিশ্চিত করে তুলবে। এই সপ্তাহে আপনার প্রধান চালিকা শক্তি হবে আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে ওঠার একটা ক্ষমতা এবং গুরুজনদের আশীর্বাদ। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তাছাড়াও অবশ্যই নিজেদের শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই আপনারা কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি প্রতিবেদনতে একটিবার অবশ্যই লিখে যাবেন। এছাড়াও অবশ্যই বলবো আপন বন্ধুবান্ধবদের সাথে আজকের এই আপডেটটি, আজকের এই পর্বটি অবশ্যই শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।